বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি, আর এই ভিডিওটা ছিল গতকালকে। তো স্কুল বন্ধ ছিল, গাছগুলো, এটা হচ্ছে বারান্দার গাছগুলো, একটু পানি দিয়ে দিচ্ছি। বারান্দার গাছগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে, তো এগুলোকে রিপোর্ট করতে হবে নতুন করে, আর সুন্দর করে গোছাতে হবে। আসলে সময় পাচ্ছি না, এত ব্যস্ত থাকি যে ব্যস্ততার কারণে এখন ভিডিও একদিন পর পর দেওয়া শুরু করেছি। চ্যানেলের অবস্থা তো 12টা বেজেই আছে, কি করব বলেন। জীবনের জন্য সব কিছু, আর সব কিছুর জন্য জীবন না, চাকরি করি আর যেটাই করি না কেন সব কিছু কিন্তু জীবনের জন্যই করি। আর আমার জীবনের যে প্রয়োজনগুলো আছে ওগুলো মেটানোর পরেই তো আমাকে অন্যান্য কাজে মনোযোগ দিতে হবে। তো ভাবলাম যে যাক, যা হবে তাই হবে, একদিন পর পরই ভিডিও ছাড়বো, তবু আপনাদের সাথে জুড়ে থাকবো। তো এতক্ষণ ধরে কিন্তু আমি এটকে পড়িয়েছি, তারপরে স্টুডেন্ট ছিল পড়িয়েছি, এখন বয়স দিতে এসেছি। সন্ধ্যার সাথে সাথেই যে স্টুডেন্ট আসে পড়তে, ওদেরকে আর কি সময় দিতে যেয়ে আমার দেরি হয়ে যায়। তাই আর কি এই যে ভয়েসও দিই দেরিতে, আবার যে আপলোড দিই ভিডিওটা, ওইটা মাঝে মাঝে দেখা যায় দেরি হয়ে যায়। যাই হোক, কি করব বলেন, ওই যে ব্যস্ততা, ঘরে বাহিরে সব দিকে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়। যাই হোক, গতকালকে এই যে গাছগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, পানি দিতে এসেছি। আর চাল ডাল ধোয়ার পানিগুলো রেখে দিই বোতলে বোতলে, তো ওগুলোই দিয়ে দিই। তো এই যে পানি দিয়ে একটু গাছগুলো, মরা গাছগুলো পরিষ্কার করে দিলাম। তো আপনারা জানেন, বাবার বাড়িতে গিয়েছিলাম, ওইখান থেকে আসার পর গাছগুলোকে ওইভাবে আসলে সময় দিতে পারছি না। এসে স্কুল খোলা ছিল, তো এই সমস্ত কারণেই আর কি স্কুলে আবার এখন খেলা চলছে, প্রতিযোগিতা নেওয়া হবে, বার্ষিক প্রতিযোগিতা আর কি, তো ক্রীড়া প্রতিযোগিতা। সেই কারণে আমরা এখন যে বাচ্চাদের খেলা নিয়ে নিচ্ছি, আর এগুলো ব্যস্ততা আছে। আবার নতুন ক্লাসের বই আসেনি এখন পর্যন্ত, 4, 5-এর। তো এই কারণে বাচ্চাদেরকে নিজেরাই আর কি নিজেদের মতো করেই পড়াতে হচ্ছে। তো মাশাআল্লাহ, এই যে দেখুন খুব সুন্দর একটা ফুলগুলো ফুটেছে কাটা মুকুটের, খুব ভালো লাগছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসলে সংসার মানেই হচ্ছে ভালোবাসার একটা জায়গা। এই ভালোবাসার জায়গাগুলোকে আর কি বেশি প্রাধান্য দিতে হয়, আর প্রাধান্য দিতে যেয়ে দেখা যায় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এই কারণেই মূলত সব দিক মেনটেন করতে যে এখন সিদ্ধান্ত নিয়েছি একদিন পর পর ভিডিও দিব, তাই করছি আর কি। মাঝে মাঝে দেখা যায় ব্যস্ততার কারণে 2 দিন 3 দিনও হয়ে যায়। যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখে আর কি আমাকে একটু ওয়াচ টাইম দিবেন। তো ওয়াচ টাইমের অবস্থা একদম বাজে, তো কী করব বলেন, করার কিছুই নাই, অপেক্ষা করছি আর ধৈর্য ধরছি। অলরেডি কিন্তু এই যে গাছগুলোতে যে চাল ডাল ধোয়ার পানিগুলো দিয়ে দিচ্ছি।
তো শাবান মাস চলছে, আমরা সবাই জানি শাবান মাসে রোজার খুব বরকত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসেই কিন্তু সর্বাধিক রোজা রাখতেন, নাফলিয়াত রোজা আর কি। আর রোজার প্রস্তুতি হিসেবে শাবান মাসটা আর কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আসলে আমাদের এই জীবনে সুখ দুঃখ যেমন তেমন পাপের শেষ নেই। তো এই হচ্ছে সুযোগ পাপ মোচনের। রোজা রেখে আল্লাহর কাছে আমরা যদি তওবা করি, ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন। তো এই জন্য এই রোজা রাখাটা আর কি। তো আমাদের স্কুলের আমার কলিগ সামিনা আপা, তারপরে ফরিদা আপা, ওনারা রোজা রাখছে প্রতি বৃহস্পতি এবং সোমবার। তো এই কারণে আর কি ওনাদের দেখে আজকে আমিও ইন্সপায়ার হইলাম। তো আমারও ইচ্ছা ছিল রোজা রাখার, তবে কারণে কারণে হয়তো রাখা হয়নি। তো চেষ্টা করছি শাবান মাসের রোজাগুলো রাখার। তো এই জন্য আর কি। তো রিজিকের মালিক আল্লাহ। তো গতকাল শনিবার রোজা রেখেছিলাম, আর এই যে আজকে রবিবার, আজকেও রোজা রাখছি। তো এই যে রোজা রেখে হ্যাঁ রান্না করেছিলাম আমার বাসার জন্য খাবার, যেগুলো ওগুলো ছিল পুঁই শাক ভাজি, আলু ভর্তা, তারপরে ছিল ডাল আর শোল মাছ ভুনা। তো পুঁই শাক আমরা ওই যে চরে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো ওগুলো তো আমি খেয়েছি সন্ধ্যা রাতে। আর এই যে ভোর রাতে আমার হাজব্যান্ডের কিছু ছোট ভাই আছে সাংবাদিক, তো ওদের এখানে প্রোগ্রাম হয়েছিল, আমার হাজব্যান্ড যায়নি, তাই ওনারা আবার রাতের বেলা খাবার নিয়ে এসেছিল। তো ওই খাবারটা দিয়ে কিন্তু আমি সেহেরি খেয়েছি। তো ভিডিও কিন্তু আর বেশি বাড়াবো না। তো এটা আবার এই যে আজকের যে ইফতার করেছিলাম, তো ইফতারের ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওর কথা আসি আর কি। তো ইচ্ছা করলে আপনারাও কিন্তু এভাবে যে শাবান মাসের রোজাটা রাখতে পারেন, রোজাগুলো আর কি বৃহস্পতি বলেন আর সোমবার ধরে আর কি রোজা রাখতে পারেন। আসলে আমাদের জীবনে কিন্তু পাপের শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোথায় আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আমরা সবাই কিন্তু জানি মৃত্যু আছে, মরতে হবে, এটাই সবচেয়ে বাস্তব কথা। তো আশা করি আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ রোজা রাখার। রোজা রেখে আমাদের জীবনের যে পাপ আছে, ভুল আছে, এটা থেকে যেন আল্লাহ পানা দেন, সেই দোয়া করি। আর রোজা রেখে সবার জন্য, পৃথিবীর সবার জন্য দোয়া করি। আর প্রতিদিন আমরা অন্তত 100 বার করে পড়বো যে দোয়াটা শাবান মাসে, সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। তো এটা হচ্ছে রোজার প্রস্তুতিমূলক দোয়া। তো এটার অনেক বরকত আছে। তো ভিডিওর এই পর্যন্ত থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর নতুন যদি কেউ বন্ধু হতে চান, ইচ্ছে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।